সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। বড় ব্লগ বানাই না কেন বলো তো? রাস্তাঘাটে এরকম ফোনের দিকে তাকিয়ে কথা বললে লোকে হাসাহাসি করে। তো যাই হোক, ভিডিওটা আজকে হবে আমার গাড়ির বিষয়। গাড়ির যত পার্টস ছিল সব মোটামুটি আমি দিয়ে এসেছি দোকানে, কারণ গাড়িটা কিছুক্ষণ পর নিয়ে যেতে হবে, পার্টসগুলো ইনস্টল করব, তারপর তোমাদের দেখাতে হবে তো গাড়িটা কীরকম লাগছে। তো আপাতত নিজের ছোটো ভিডিওটাকে সেরে নিই, যে ওন ভয়েসটা বানাই সে ওন ভয়েসটা করে নেবো। রাজা আসছে, ভিডিওটা করে তারপর যাব। ওর হাতে অনেকগুলো কাজ ছিল, সকাল থেকে অনেকগুলো গাড়ি ছিল ওর দোকানে, তাই জন্য আমাকে বললো বিকালবেলায় যেতে। সকালবেলা গিয়ে পার্টসগুলো দিয়ে এসেছি, এখন যাব গিয়ে গাড়িটা দিয়ে আসবো। তারপর সব পার্টসগুলো লাগানো হয়ে গেলে তারপর মালটা দিয়ে আসবো একটা ভালো কোথাও, একটা র্যাপের কোথাও একটা শোরুমে, যেখানে র্যাপ ফ্যাপ কালার ফালার সব একবারে হয়ে যাবে, চাপ থাকবে না। কেন কি এখানে খুঁজো খুঁজো করে করতে গেলে একটু বেশি খরচা হয়ে যাবে। তো যাই হোক, রাজা আসুক, রাজা আসার পর আমার ভিডিওটা করে নিচ্ছি, শর্ট ভিডিওটা, ওন ভয়েসটা, তারপর যাবো সোমনাথের দোকানে গাড়িটা নিয়ে। দেখা যাক। চলে এসছে ক্যামেরাম্যান, আমার ভিডিও করে দিয়ে যাবে খেলতে, একেবারে খেলার ড্রেস পরে এসছে। তো ভিডিওটা তাড়াতাড়ি করে নিই, ভিডিওটা করে খেলতে যাওয়া আজকে হবে না, বাড়িতে যেহেতু কাজ হচ্ছে থাকতে হবে। তো ভিডিওটা করে সোমনাথের দোকানে যাবো গাড়িটা নিয়ে। দেখতে থাকো, ভিডিও স্কিপ করবো না, দেখতে থাকো। সো গাইস, ভিডিওটা বানানো হয়ে গেছে। তো এই এখন যাবে খেলতে, আর আমি যাবো আমার গাড়ি নিয়ে। না, ভাবছি আমিও খেলেই আসি, কি কইস? খেলতে যাবো, খেলে আস্তে আস্তে টাইম লেগে যাবে, তারপর এসে আমি কখন যাবো সোমনাথের দোকানে? যাওয়া যাবে। ও ভিডিওতে এডিট করবো রাত্রেবেলা, ঠিক আছে? তো আমি যাই খেলতে। বাড়িতে কাজ হচ্ছে বলে জার্সি প্যান্ট কিচ্ছু ধোয়া নেই, তাই খেলতে যেতে পারলাম না। যাই সোমনাথের দোকানে গিয়ে দেখি কতদূর কী হয়েছে, যদি দেখি ফাঁকা হয়ে গেছে তাহলে গাড়ির কাজগুলো ধরিয়ে দেবো। দেখতে থাকো। যখনই আসি তখনই ভিড়, ব্যস্ত দোকানদার। সোমনাথ, তো গুপটা এরম কেন? এত টাকা কামাইতে কামাইতে গোপেরম হয়ে গেছে না? সো গাইজ, আমি 2 ঘন্টা ধরে দোকানে বসা আছি, আমার গাড়ি এখনো ধরেনি, ঠিক আছে? এই যে দেখে নাও মুখটা, কেউ ওর দোকানে কেউ আসবে না, ও বহুত ফালতু ছেলে। 2 ঘন্টা ধরে দোকানে বসি রে, সকালে এসছি বলে সন্ধ্যাবেলা করবে, সন্ধ্যা হয়ে এখন রাত হতে চললো, এখন আমার গাড়ি ধরেনি গাইজ। ঠিক আছে, আমার মাথাবেলা কাজ করছে না, মনে হচ্ছে না তোমাদের আমি গাড়ির রিভিউটা দেখাতে পারবো যে গাড়িটা কিরম লাগছে। তোতলে যাচ্ছি, অনেকক্ষণ ধরে বসে আছি বলে তোতলে যাচ্ছি, মুখটা আওয়াজ বেরোচ্ছে না। এরা আমাকে নিয়ে হাসাহাসি করছে, ওরা হাসাহাসি করছে আমাকে নিয়ে, আমি ভাল লাগছে না গাইজ। আসবে না কেউ ওর দোকানে, কেউ আসবে না ওর দোকানে, কেউ আসবে না। বসে আছি 2 ঘন্টা ধরে, দেখছি গাড়িটা হলে তোমাদের আপডেট দিচ্ছি। সো গাইজ, ওর দোকানে বসে বসে খুব খিদে পেয়ে গেছিলো, দুপুরে কিচ্ছু খাইনি, তো খেতে এসেছিলাম বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ, এই গরিবটা এখন বড়লোক হয়ে গেছে, হট করে ড্রেস আপ চেঞ্জ হয়ে গেছে। তো যাই দেখি গাড়ি কতদূর। হ্যাঁ, সত্যি কথা বলতে বাড়িতে আসার মেন কারণ, খাওয়াটা মেন কারণ না, মেন কারণ হচ্ছে যেই মানে ভাইজারগুলো আছে অরিজিনাল, সেই ভাইজারগুলো নিতে এসেছি, মালটাকে দিয়ে তারপর দেখছি কি। তোমরা দেখতে থাকো, দেখতে থাকলে জানতে পারবো পরে কী হবে। তো বাড়িতে খাবার দাওয়ার পর সোমনাথের দোকানে আসলাম, এসে যেই পার্টসগুলো দেওয়ার ছিল সেগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পর অনেকক্ষণ টাইম লাগবে, ওর হাতে এখনও নাকি ফাঁকা হয়নি। আমার গাড়ি আজকে পেতে পেতে রাত 1-2 হয়ে যাবে। তো সেই খুশিতে আমরা বেরোলাম বন্ধু-বান্ধবের চা খেতে ঘুরতে। আমরা সব যাচ্ছি ঘুরতে, চা ফা খেয়ে আসি। ততক্ষণে যদি গাড়ি হয়ে যায় তো ভালো, না হলে বাকি আপডেট তোমাদের কালকে দেখাবো। তবে আজকেই হয়ে যায়, চেষ্টা করবো এই ভিডিওটার মধ্যে পুরোটা দিয়ে দেওয়ার, আর যদি না হয় তাহলে কালকে গাইস কিছু করার নেই। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ গার্লফ্রেন্ড না থাকলে যা হয়, দেখে নাও কীভাবে বসেছে গাড়িতে। আমরা চা খেতে গেছিলাম গাইস, দেখো কি করছে। রাজা টাকা একটু ভাই। তোমরা দেখতে পাচ্ছ আমরা 10টা 16 আমরা ঘুরে চলে আসলাম। এই যে মিস্ত্রি এখনো কিছুই ধরেনি, এই যে যেমন ছিল ঠিক তেমনই পড়ে রয়েছে। এই যে আমার গাড়ি অনাথ, কোনো ওর মালিক নেই, কিচ্ছু নেই। এই যে দোকানদার, সকালবেলা এসছি গাইজ, আমি এসছি সকালবেলা। আমার সকালবেলা গাড়ি দেওয়ার পর ওর রাত্রেবেলা গাড়ি দেওয়ার কথা, গাড়ি এখনো ধরেই নি। রাত্রি কটা বাজে? 10টা 16। এই যে ওর দোকানে কেউ আসবেন না গাইজ, কেউ আসবেন না, আসলেই বসে থাকতে হবে।
দেখে দিচ্ছি মুখটা। দোকানের নাম হচ্ছে নিখিল অটোমোবাইল। দোকানের নাম হচ্ছে নিখিল অটোমোবাইল, কেউ আসবেন না। তো গাইস ফাইনালি ধরেছে আমার গাড়িটা, এখন করবে কাজ। তোমাদের আমি পুরো আপডেট দেবো, দেখতে থাকো ভিডিওটা। সব দাঁড়িয়ে রয়েছে আমার গাড়ির দেখবে বলে কীরকম লাগবে। গাড়িটা ধরেছে ফাইনালি, দেখা যাক কীরকম হয়। সো গাইস ফাইনালি ধরেছে আমার গাড়িটা। ফার্স্টে ট্যাঙ্কিটা লাগাবে, কেন কি এটাই সব থেকে কঠিন জিনিস ফিটিংয়ের জন্য। এটাই ফার্স্টে লাগাই। সো গাইস ট্যাঙ্কটা ফিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কিরকম লাগছে। এখনো বাকি ফেয়ারিংগুলো লাগবে, এই ফেয়ারিংটা চেঞ্জ হবে, সব চেঞ্জ করে দেবো। আপাতত শুধু এটা দেখো। এবার সাইডের ফেয়ারিং ফিটিং করছে শবনম কা আশিক। 12:30 বাজে। এই কথাটাই তো আমার ভালো লাগলো, আর কিচ্ছু। একবার লাইট লাগাবে, কয়েকবার হ্যালো হ্যালো লাইট লাগা। হ্যালো এই সাইডের বাজার ফিটিং করছি। ঠিক আছে গাইস, দেখতে থাকো। তো গাইস সব থেকে বেশি ফিটিং করতে সমস্যা হচ্ছে এই ট্যাঙ্কিতে। এইটাই ফিট করতে সব থেকে বেশি সমস্যা। হ্যাঁ, তোমাদের নাট পার্ট সব চেঞ্জ করে কেটে ফেটে অনেক কিছু করে লাগাতে হবে। আন্ডারবেলি আর মাডগার্ড লাগাতে বেশি খাটনি নেই, এই দুটো এইটাই একমাত্র। হ্যাঁ, এই নাট দুটো লেগে যায়, তাহলে এই নাট দুটো কিন্তু তোমার দিতে হবে আমাকে। সে নিয়ে নে, সমস্যা নেই। সব থেকে বেশি সমস্যা গাইস এইটাই লাগাতে। সেই জন্য ফার্স্টে এটাই লাগাতে। ওটা 1 ঘন্টা ধরে এটা লাগাচ্ছে, হচ্ছে না। হচ্ছে মানে প্রপার ফিটিংটা এখনো আসেনি। প্রপার ফিটিংটা না হলে তো দেখতে খারাপ লাগবে। দেখতে থাকো গাইস, শুধু লুকটা দেখো গাইস। পাশের নতুন ভাইজারটা লাগানোর পর জাস্ট গাড়ির লুকটা দেখো। এখন ট্যাঙ্কি কালার ফালার করার পর তো ভাই লাগবে, কিছু একটা লাগবে। তোমরা শুধু দেখো আপাতত। সো গাইস ফাইনালি এখনও আন্ডারবেলি আর মাডগার্ড লাগানো হয়নি, শুধু সাইডের নতুন ফেয়ারিংগুলো আর তোমার ট্যাঙ্কিটা লাগানো হয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা গাড়ির লুকটা গাইস কীরকম লাগছে। এখনও তো বাকি মালগুলো লাগানো বাকি আছে, এখনও অনেক কিছু লাগবে। সিট কাউল লাগবে, পিছনের এই ভাইজারগুলো খুলে দেবো, নিচে আন্ডারবেলি লাগবে, কালার হবে, অনেক কিছু হবে। তো আপাতত এটা দেখে নাও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখো। আর দেখা হচ্ছে। গাড়িটা শুধু দেখো একবার, ওরে 2 টায়ার লাগেगा ना तुम, সব লাগেগা।